আমরা চাই যে আমাদের এই সমাজে কোনো চাঁদাবাজি না থাকুক, দুর্নীতি না থাকুক, কেউ কারোর উপর অত্যাচার নির্যাতন না করুক। তো এইটা তারাই করতে পারবে যারা ব্যক্তি জীবনে সৎ, অতীতেও আছে, এখন দলগতভাবেও সৎ। এই জন্য মানে তো ম্যাডামদেরকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ, শ্রদ্ধা জানাচ্ছি। অন্য ধর্মাবলম্বী একজন ম্যাডামকে মনে হয় দেখলাম। সচেতন মানুষ হিসাবে আপনাদের কাছে সবকিছু জানা, আমাদের ব্যাপারেও আপনারা সবকিছু জানা আছে। শুধু এতটুকুই আপনাদের কাছে চাওয়া, প্রথম চাওয়া হচ্ছে আমরা আল্লাহর কাছে যেন দোয়া করি যে আল্লাহ যারা আগামী দিনে নেতৃত্বে আসলে মানুষের জন্য, দেশের জন্য কল্যাণকর হবে, আল্লাহ তাআলা যেন তাদেরকে নিয়ে আসেন। এই চেষ্টাটা আমাদের সর্বাত্মকভাবে আমাদেরকে চালাতে হবে। আমরা যদি মনে করি যে আমাদের বাড়ির পরিবেশ ভালো থাকুক, তাহলে যেখানে ময়লা আবর্জনা যা আছে এটাকে আমাদের হয় নিজেকে পরিষ্কার করতে হবে অথবা অন্যদেরকে দিয়ে পরিষ্কার করাইতে হবে। তো আমাদের সমাজের আসলে মূল সমস্যা হচ্ছে যে অসৎ নেতৃত্ব। অসৎ নেতৃত্বের কারণেই কিন্তু সব আমাদের একটা প্রতিষ্ঠানেরও যদি প্রধান যদি অসৎ হয়, তাহলে প্রতিষ্ঠানের কিন্তু কোনো কিছু নিয়মিত চলবে না। আমরা চাই যে আমাদের এই সমাজে কোনো চাঁদাবাজি না থাকুক, দুর্নীতি না থাকুক, কেউ কারোর উপর অত্যাচার নির্যাতন না করুক। তো এইটা তারাই করতে পারবে যারা ব্যক্তি জীবনে সৎ, অতীতেও আছে, এখন দলগতভাবেও সৎ। এই জন্য আপনারা শিক্ষক হিসাবে, অভিভাবক হিসাবে আপনারা অনেক জিম্মাদারি আপনাদের আছে। অভিভাবকরা আপনাদের কাছে অ্যাডভাইস চায় যে কি করব, কাকে করা যায়, এটা আমরা উইলিংলি করতে পারি, তারাও আপনাদের কাছে করতে পারে। এবং এটা একটা বড় সদকায়ে জারিয়া। মানে আমরা তো মনে করি যে একটা গাছ লাগালাম, তাহলে এর ভালো ফল আমি পাবো, খারাপ ফল আমি পাবো। তো ভোট তো একটা আমার একটা পাওয়ার। এই পাওয়ার ডেলিগেশন আমি যাকে করব, আমার পাওয়ার পাওয়ার পরে মানে সে যদি কোনো অন্যায় অপকর্ম করে, সরকারের সম্পদ আত্মসাৎ করে, জনগণের হক নষ্ট করে, তাহলে আমি যে তাকে পাওয়ার ডেলিগেশন করলাম, তাহলে তো গুণাগার আমিও হব। আর যদি আমি একজন ভালো মানুষ হয় এবং সে যদি ভালো কাজ করে, এই অংশটা আমরাও পাবো। এই জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ জানাই যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা বলি, অর্থনৈতিক ব্যবস্থা বলি, ধর্মীয় অনুশাসন বলি, বা দেশের স্বাভাবিকভাবে যেটা আমাদের সংবিধান আমাদেরকে যে রাইট দিয়েছে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সমান অধিকার পাবে, কিন্তু এই জুলুমের কারণে এটা কিন্তু হচ্ছে না। এবং না হওয়ার পিছনে আমাদের রাজনীতিটারই মূল দায়ী।